আরে বন্ধু, তুই খাইছস? বন্ধুর বোনের বিয়ে আর আমি আসবো না? তুই এত বড় লোক হইয়া আমার গরিব বোনের বিয়েতে আইছস, আমি অনেক খুশি হয়েছি। আরে বন্ধু, তুই কখনো ধরি গরিব হয় নাকি রে? তুই আসলে অনেক বড় মনের মানুষ। আচ্ছা চল ভিতরে চল। দেখ সালমা কি আইছে। তোরে কইছিলাম না আমার বন্ধু আদনান আইবো? এই যে আদনান বন্ধু, আমার ভাই সালমা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা থাক তাহলে, যে কোনো সময় কাজে আয় করবো। চল বাইরে যাই। তোর বোন মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম পরীর মতো দেখতে। যে ছেলেটা তোর বোনকে বিয়ে করবে তো ভাগ্যবান পুরুষ। যদি সুযোগ থাকতো তাহলে আমি একবার চান্স নিতাম। কি যে কস না, দোয়া কর সব যাতে ঠিকঠাক হয়ে যায়। কথা ছিল মোটরসাইকেল দিবেন, বিয়ের আগেই আমি মোটরসাইকেল চাই, নাইলে এই বিয়ে হইব না। বিশ্বাস করেন ভাইজান, আমি লোন উঠাইতেছি, এক সপ্তাহের মধ্যে লোনটা হয়ে গেলে আপনার মোটরসাইকেল আমি কিনে দেবো। রাখেন নিয়ে আপনার এই সব বিশ্বাসের কথা, এই সব কথা বাদ দেন। মোটরসাইকেল দিবেন, না হলে এই বিয়ে হইব না। আর একবার যদি বিয়ে হয়ে যায় আমি মোটরসাইকেল পাবো? ভাইজান কিসের মোটরসাইকেল? কথা ছিল বিয়াতে পাত্রের একটা মোটরসাইকেল দেওয়া লাগবে। এখন সমিতির লোকটা অসুস্থ হয়ে পড়ছে, তো এই সপ্তাহে টাকা উঠাতে পারিনি। তার মানে তোরা যৌতুক দিচ্ছিস? কি করুন কম, ভালো পাত্র তো পাওয়া যায় না। যতই কান্নাকাটি করেন কোনো লাভ হইব না। মোটরসাইকেল দিবেন নাহলে টাকা দিবেন, তাহলে কিন্তু আমার ছেলে আমি ফেরত দিয়ে যাবো। এইরকম ফকিন্নি ঘরে আমি ছেলে বিয়ে দিব না। ফকিন্নি তো আপনি। এই যুগে নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছেন? আমি ভিক্ষুক? হ্যাঁ, আপনি ভিক্ষুক। না না, আপনি ভিক্ষুক না, তাহলে তো তাদেরকে অপমান করা হবে। আপনার কি লজ্জা করেন? আপনি যে যৌতুক চাইছেন, একটা মানুষ তার আদরের মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছে, আর আপনারা কি টাকা চাইছেন? আদনান চুপ কর। ভাইজান কিছু মনে করেন না, ও তো ছোট মানুষ, তাই এই কথা বলে ফেলছে। আগে চুপ করেন। এরকম ফ্যামিলিতে আপনার মেয়েকে যদি বিয়ে দেন, ওর ভবিষ্যৎটা শুধু শুধু নষ্ট হবে।